আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির সাজেশন দিব। যারা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রয়েছেন তারা। আপনাদের সবগুলো সাবজেক্টেরই সাজেশন এবং আপনাদের সবগুলো ম্যাথ সাবজেক্টের অনলাইন প্রাইভেট ব্যাচ আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দেব, সেই সাথে প্রশ্নভিত্তিক সাজেশন দেব। এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে ফ্রি যাবতীয় ইনস্ট্রাকশন গ্রুপের ভিতরে পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। আমি মূলত খ এবং গ বিভাগের জন্য কোন অধ্যায়গুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর ক্ষেত্রে স্টার দেব। যেমন প্রথম অধ্যায়টাকে ১৫০ স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান প্রথম অধ্যায়টা ভালো করে ক্লিয়ার করে পড়ে নেবেন। এই অধ্যায়টা খ এবং গ বিভাগের জন্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ক বিভাগের জন্য আমি সরাসরি স্পেসিফিক কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো দেখলেই আপনারা কমপ্লিট ধারণা পাবেন। যে প্রশ্নগুলো ক বিভাগের মুখস্থ করতে হবে ব্যতিক্রমে ৯৯% প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। অর্থনীতি সম্পর্কে অ্যাডাম স্মিথের সংজ্ঞা দাও। আধুনিক অর্থনীতির জনক কে? অর্থনীতিবিদ্যার জনক কে? ব্যষ্টিক অর্থনীতি কি? সুযোগ ব্যয় কি? এবং পিপিসি এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে জাতীয় সম্পদ কি? এবং এই পাশে রয়েছে সঞ্চয়ের সমীকরণটি লিখো। মূল্য কি? এরপরে রয়েছে ভারসাম্য কি? হুম? তার পরবর্তীতে রয়েছে চাহিদা তত্ত্ব, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা আপনাদের জন্য ১৮০ স্টার। খ এবং গ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান আপনারা এই অধ্যায়টাও স্কিপ করবেন না। তার আগে বলে রাখি, আপনাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন। শুধু স্ট্যাটিস্টিক্স না, আমরা স্ট্যাটিস্টিক্স 2 ও প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স 2 প্রাইভেট পড়তে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের ম্যাথ সাবজেক্ট যতগুলো রয়েছে সবগুলোই আমরা পড়াচ্ছি। চলুন শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়ের যে ক বিভাগের প্রশ্নগুলো মুখস্থ করবেন সেগুলোর মধ্যে রয়েছে চাহিদা রেখা কি? চাহিদা বিধি কি? গিফেন দ্রব্য কি? এরপরে চা ও কফি কোন ধরনের দ্রব্য? চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন? চিনি ও চা কোন ধরনের দ্রব্য? পরিপূরক দ্রব্য বলতে কি বোঝায়? এই কয়েকটা প্রশ্ন আপনাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। ওই অংশের জন্য পরবর্তী অংশ রয়েছে পর্যায়গত উপযোগ কি? প্রান্তিক উপযোগ কি? তারপরে চাহিদা ও নিরপেক্ষ রেখা বিশ্লেষণ অংশে নিরপেক্ষ রেখা কি? এরপর পরিবর্তক প্রভাবের সংজ্ঞা দাও। এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে পিপিসি এর পূর্ণরূপ কি? এমআরএস এর পূর্ণরূপ কি? ঠিক আছে? যোগানের স্থিতিস্থাপকতা কি? এরপরে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্রটি কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। মোটামুটি দ্বিতীয় অধ্যায় শেষ। তৃতীয় অধ্যায় উৎপাদন তত্ত্ব। এটাকে মাত্র ৮১ স্টার দেওয়া যায়। অতটাও গুরুত্বপূর্ণ না। এটা চাইলে স্কিপ করতে পারেন যারা শুধু পাস করতে চান। আর এটা খ বিভাগ এবং গ বিভাগের জন্য দিচ্ছি। আর ক বিভাগের জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপাদানগুলো কি কি? মাত্রাগত উৎপাদন কি? প্রান্তিক উৎপাদনশীলতা কি? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে? এগুলো আপনাদের জন্য মুখস্থ করতে হবে। এরপরে রয়েছে সম উৎপাদন রেখা কি? আয় বিধি অংশে উৎপাদকের আয় কি? এবং এই পাশে রয়েছে মুনাফা সর্বোচ্চকরণ কি? আর এই পাশে ব্যয় ও ব্যয় রেখা অংশে আপনাদের উৎপাদন ব্যয় বলতে কি বুঝো? হিসাবগত ব্যয় কি? গড় ব্যয় কাকে বলে? মোট ব্যয় কি? এএফসি রেখার আকৃতি কেমন হয়? পরবর্তীতে রয়েছে যোগান কাকে বলে? এই অংশটুকু এবং এই পাশে রয়েছে যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন? দাম বৃদ্ধি যোগান বিধি কি? তৃতীয় অধ্যায় এখানে শেষ। এরপরে চতুর্থ অধ্যায়। এটাকে ৫০ স্টার দেওয়া যায়। এটাও আপনারা স্কিপ করতে পারেন যারা শুধু পাস করতে চান তারা। ঠিক আছে? বাজার কি? এখানে ক বিভাগের প্রশ্ন স্কিপ করার অপশন নাই। ক বিভাগের প্রশ্ন অবশ্যই আপনাদের পড়তে হবে। ক বিভাগের যে কয়েকটা প্রশ্ন পড়বেন, মুখস্থ করবেন সেগুলোর মধ্যে রয়েছে বাজার কি? ডুওপলি বাজার কি? স্বল্পকালীন বাজার কি? হ্যাঁ, কার্টেল কি? এবং অলিগোপলি বাজার কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে। শিল্প এবং ফার্মের ভারসাম্য অংশে ফার্ম কাকে বলে এবং গড় আয় কি? এগুলো মুখস্থ করতে হবে। ফার্মের ভারসাম্য কি?
এই প্রশ্নটা রয়েছে। পূর্ণ প্রতিযোগিতা অংশে সমচ্ছেদ বিন্দু কি বা ব্রেক ইভেন পয়েন্ট কি? এই প্রশ্নটা মুখস্থ করে নেবেন। একচেটিয়া প্রতিযোগিতা অংশে একচেটিয়ামূলক প্রতিযোগিতা কি এবং বিজ্ঞাপন খরচ কি? এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আসে মূল্য বৈষম্য করণ। এটা কি 90 স্টার দেওয়া যায়? চাইলে পড়তে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। যারা শুধু পাস করতে চান তারা। খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন ডাম্পিং কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাম্পিংটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। মজুরি কাকে বলে? শ্রমিক সংঘ কি? প্রকৃত মজুরি কি? তার পরবর্তীতে রয়েছে খাজনা অংশে। খাজনা বলতে কি বুঝো? অনুপার্জিত আয় কি? নিট খাজনা কি? নিম খাজনা কি? এরপরে হচ্ছে সুদ কাকে বলে? তারল্য ফাত কি? তার পরবর্তীতে রয়েছে এই পর্যন্তই শেষ। তো আশা করা যায় ক বিভাগের প্রশ্নগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর খ বিভাগের জন্য আপনাদের তাহলে মোটের উপর দাঁড়াইলো কি, যে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারের যতগুলো প্রশ্ন রয়েছে খ এবং গ বিভাগের জন্য সবগুলো প্রশ্নই আপনাদের জন্য পড়তে হবে। সবগুলো প্রশ্নই আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনারা কোনো প্রশ্নই মিস করবেন না, সবগুলোই পড়ে নেবেন। আর চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ। এখানে আমাদের যাবতীয় বিষয়গুলো আপনাদের ফ্রি দেওয়া হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু শুধু যে দুইটা ব্যাচ দেখাইলাম বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই দুইটা না, আপনাদের বিজনেস কমিউনিকেশন, তারপরে হচ্ছে বিজনেস ম্যাথ, এই যে সাবজেক্টগুলো রয়েছে মানে ম্যাথ সাবজেক্টগুলো, এগুলো কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্যাড পড়াচ্ছি। আবার যেমন রয়েছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই মুহূর্তে ১৯৯ জন শিক্ষার্থী এই ব্যাচে ক্লাস করছে। আপনারা চাইলে আপনারাও ক্লাস করতে পারেন এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।